হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টিকটকের আবারও নতুন একটি আপডেট, টিকটক স্ক্রিন টাইম এর কাজ কি, এর সুবিধাগুলো কি কি এবং এটা কিভাবে সেট করতে হয়, এর বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং একটু কাটাকাটি করবেন না, তা না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো আজকের এই সুবিধাগুলো এবং এর বিস্তারিত আলোচনা A to Z সব কিছুই করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন। তো আমরা এখান থেকে আমাদের টিকটক প্রোফাইলে চলে আসবো। টিকটক প্রোফাইলে চলে আসার পর তোমার উপরে দেখতেছো মেনু আইকন, অর্থাৎ 3 লাইন। তো 3 লাইনের উপর ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপরে ক্লিক করবা। তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পারছো এখানে স্ক্রিন টাইম। তো আমরা এখান থেকে স্ক্রিন টাইমের উপর ক্লিক করবো। স্ক্রিন টাইমের উপর ক্লিক করার পর একটু লোড হওয়ার পর তোমরা দেখতে পারছো উপরে ডেইলি স্ক্রিন টাইম, তারপরে দেখতে পাচ্ছ স্ক্রিন টাইম ব্রেক, তারপরে স্লিপ রিমাইন্ডার্স, তারপরে এখানে হচ্ছে উইকলি স্ক্রিন টাইম আপডেট। তো এই বিস্তারিত আলোচনা সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন। তো এখন আলোচনা করা যাক ডেইলি স্ক্রিন টাইম এর কাজ কি। তো আমরা এখানে ক্লিক করি আগে। ডেইলি স্ক্রিন টাইমের উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখছে গেট নোটিফাইড ফর ইফ ইউ স্পেন্ড 40, 60, 90 অ্যান্ড অর 120 মিনিট অন টিকটক পার ডে। ইফ ইউ ট্রেস ইউর টাইম এন্টার দি ফার্স্ট কোড অ্যান্ড কিপ ইউ ইউজিং দিস অ্যাপ। তো এখানে বলেছে তুমি, তো আমরা এখানে আগে অন করি, টার্ন অন করি, তারপর এটা নিয়ে আলোচনা করবো যে টার্ন অন করার পর কী কী সুবিধাগুলো। তো আমরা এখান থেকে টার্ন অনের উপর ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে একটি সেটে পাসকোড, তো এখানে তোমরা একটি সেটের পাসওয়ার্ড এখানে একটা দিবা 4 সংখ্যার, অর্থাৎ 4টে সংখ্যার একটা পাসওয়ার্ড দেবো, ইজি পাসওয়ার্ড, যে এই পাসওয়ার্ডগুলো সহজ যাতে তোমাদের মনে থাকে। তো আমি এখান থেকে 4টে 1 দেবো, মানে একটি সহজ পাসওয়ার্ড দিলাম আমার যাতে মনে থাকে এই জন্য। তো দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করার পর কনফার্ম ইউর পাসকোড, তো আমি সেমভাবেই 4টে 1 এখানে দেবো। তো দেওয়ার পর সেট, তো সেটের উপর ক্লিক করার পর একটু ওয়েট করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেইলি স্ক্রিন টাইম অন, ইউর টাইম ইজ 60 মিনিট। তো এখানে লেখছে ইউর টাইম ইজ 60 মিনিট। তো এটা অন করার পর তোমাদের সুবিধাগুলো কী কী হবে, মনে করো তুমি অফিস করো এবং অফিস করার পর বাসায় যখন আসার পর দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে তোমার ছেলে মেয়ে অথবা তোমার বাড়ির কেউ, বাসার কেউ, যে কেউ তোমার মোবাইলটা নিয়ে টিকটক অ্যাপসটি ওপেন করে টিকটক ভিডিও দেখা শুরু করে দেয়। সেক্ষেত্রে হয় কি, তোমার হয়তো অনেক চার্জের প্রয়োজন হয়, হয়তো তুমি তাদেরকে চাও না যে মোবাইলটা দিতে, কিন্তু তারপর তারা নিয়ে তোমাদের টিকটক অ্যাপসটি ওপেন করে টিকটক ভিডিও দেখে। তো দেখতে দেখতে দেখা যায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত টিকটক চালায়। চালানোর পর তোমার কি দেখা যায়, দিন শেষে তোমার চার্জ থাকে না। তো তোমার চাইলে সেক্ষেত্রে কি করতে পারো, এই স্ক্রিন টাইমটা যদি তোমরা অন করো এখান থেকে, তাহলে লিমিট দিয়ে যদি অন করো 60 মিনিট অথবা 1 ঘন্টা 20 মিনিট, আপনার ইচ্ছে মতো টাইম সেট করে যদি এটা অন করো, তাহলে কি হবে, অটোমেটিকলি মানে এখানে আমি কত সিলেক্ট করছি, 60 মিনিট। তো 60 মিনিট পর অটোমেটিক কী হবে, আমার টিকটকের অ্যাপসটি যে স্ক্রিন টাইমটা রয়েছে, হোম স্ক্রিন টাইমটা, এটা অটোমেটিক টিকটকের স্ক্রিনটা অফ হয়ে যাবে। এবং ওই অফ হওয়ার পর তোমাদের এটা ওপেন করার জন্য প্রয়োজন হবে পাসকোড। তো পাসকোড বলতে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়েছি আমি 4 সংখ্যার, ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে টিকটক অ্যাপসটি ওপেন করার জন্য। তো এটা হচ্ছে এর বেনিফিট এবং সুবিধা। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কী করব, ব্যাক করব। তো ব্যাক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিন টাইম ব্রেক। তো আমরা যে স্ক্রিন টাইম ব্রেকের উপর ক্লিক করি, তো তোমরা চাইলে এখানে দেখতেছো গেট নট রিমাইন্ড টু টেক দি ব্রেক ফ্রম দি অ্যাপস আফটার এ প্রিভিউ টু আনরিসেট স্ক্রিন টাইম। তো এখানে দেখছো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কাস্টম টাইম অ্যান্ড অফ। তো এইখানে তোমাদের যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিন টাইম শিডিউল ব্রেক। তো তোমরা চাইলে এখানে যে কোনো একটা কাস্টম, মানে তোমরা চাইলে কাস্টম টাইম সিলেক্ট করতে পারো অথবা 30 মিনিট সিলেক্ট করতে পারো। এটা করলে হবে কি, তোমাদের সামনে একটা পপ আপ চলে আসবে স্ক্রিন টাইম ব্রেকের, যে এত মিনিট পর বা এত মিনিট তুমি স্ক্রিন টাইম ইউজ করছো, অত মিনিট পর তোমাদের স্ক্রিন টাইমটা ব্রেক হয়ে যাবে। তো এখান থেকে তুমি সিলেক্ট করো। তো এটা আমি মনে করি এটা না সিলেক্ট করলে কোনো সমস্যা নেই, সিলেক্ট তোমাদের উপরে সেটা ডিপেন্ড করে, চাইলেও সিলেক্ট করতে পারো, মানে এটা সেট করতে পারো, না চাইলেও সমস্যা নেই। করলাম না, তো এখান থেকে আমি ক্রস চিহ্ন করে ব্যাক করলাম। ব্যাক করার পর তোমার এখানে দেখতে পাচ্ছ স্লিপ রিমাইন্ডার্স। তো এখানে দেখতে পাচ্ছ এই টাইমটা, এখানে গেট নোটিফাইড রিমাইন্ডার্স অ্যাবাউট টু স্লিপ টাইম। তো এখানে যে ঘুমানোর টাইম বা ঘুমানোর আগে যে সময়, তো তোমরা চাইলে তোমাদের যে ঘুমানোর টাইমটা রয়েছে ওই টাইমটাও এখানে তোমরা সেট করে রাখতে পারো, যে হেল্পফুল, মানে তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো তোমরা চাইলে এখানে দেখতে পাচ্ছ উই উইল মাল্টি পুশ নোটিফিকেশন ফর দি 7 আওয়ার আফটার
ইউর স্লিপ টাইম। তো তোমার চাইলে তুমি যে সময় ঘুমাও ওই সময় ঘুমানোর সময় যে টিকটক টাইমটা রয়েছে এই টাইমটা এখানে টিকটকে তোমার চাইলে সেভ করে দিতে পারো। তাহলে তোমাদের কী হবে কি, তোমার টিকটক নিজে একটা নোটিফিকেশন দিবে, দিয়ে জানিয়ে দিবে যে তোমাদের এখানে ঘুমানোর সময় হয়েছে। তো এরকম একটি দেবে, একটা নোটিফিকেশন দেবে তোমাদেরকে টিকটক নিজেই। তো একটু তোমরা চাইলে এখান থেকে টাইমটা সিলেক্ট করে ডান করতে পারো, না করলে সমস্যা নাই। দেন আমরা এখান থেকে কী করবো, সেমতে ক্লিক করে আবারও ব্যাক যাবো। তো ব্যাগে চলে আসার পর এখানে 4 নাম্বার অপশনটা যে রয়েছে, 4 নাম্বার দেখতে পাচ্ছ উইকলি স্ক্রিন টাইম আপডেট। তো এই জিনিসটা হয়তো তোমার অনেকে বোঝো না, অনেকে প্রশ্ন করে যায়। তো এই জায়গায় তোমার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তো আমাদের উইকলি বলতে কি বোঝায়, এই সপ্তাহে। তো এই সপ্তাহে আমাদের যতটুকু টিকটক অ্যাপসে কাউন্ট হবে টাইম বা সময়, আমরা যত টিকটক অ্যাপস যতদিন মানে এই সপ্তাহে যত মিনিট টিকটক অ্যাপসটি ইউজ করব, যত মিনিট যত ঘন্টা এই সপ্তাহে ইউজ করব, সবগুলো যে টাইম আছে ঘন্টা বা মিনিট যতটুকু সময় রয়েছে সবগুলো একবারে টাইম কাউন্ট করবে, একত্রে যোগ করবে, করে যত মিনিট সময় হবে সবগুলো এখানে যে নিচে যে সামারি রয়েছে সামারি অপশানে সবগুলো হিসাব করে দেবে। তোমরা এখানে দেখতে পারছো। তো এখানে দেখছো সামারি অ্যান্ড দিস উইক। তো কিছু টাইম স্পেন্ট। তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ রয়েছে। তো এখানে গ্রাফটায় তোমরা দেখতে পাচ্ছ টুডে, যে টুডে 18 তারিখ। তো আজকে আমি এখানে ক্লিক করি, তোমাদেরকে দেখি এই যে টুডে আমি এখানে 40 মিনিট অ্যাপসটা কিন্তু ইউজ করছি। এখন পর্যন্ত টিকটক অ্যাপসে 40 মিনিট অফেন ইউজ করছি আজকের দিনে। এবং এই সপ্তাহে দেখতে পাচ্ছ অলরেডি যে প্রথম দিন, এই সপ্তাহে প্রথম দিন 45 মিনিট, তারপরের দিন দেখতে পাচ্ছ এখানে 2 ঘন্টা 2 মিনিট, তারপরে দেখতে পাচ্ছ এখানে 1 ঘন্টা। মানে এক কথা শেষ, তুমি এই সপ্তাহে কোন দিন কত ঘন্টা টিকটক অ্যাপসটি ওপেন করে ইউজ করছো সেই সময়টা এখানে দেখতে পাচ্ছ এই সামারিতে, এই গ্রাফটার মাধ্যমে। দেন আমরা যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ ওপেনিং, এখন তোমরা এই সপ্তাহে কতবার টিকটক অ্যাপসটি ওপেন করছো তারও একটি গ্রাফ দেবে। এবং আমি যদি আজকের গ্রাফটা দেখি তাহলে দেখতে পাচ্ছ টুডে 18 তারিখ। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি 22 বার টিকটক অ্যাপসটি ওপেন করছি। এবং গতকালকে আমি কিন্তু এখানে 15 বার, তার আগের দিন এখানে দেখতে পাচ্ছ 34 বার, তার আগের দিন এখানে 30 বার। তো এটা হলো এই সামারি কাজ অথবা দিস উইকের কাজ। তো এখান থেকে আমরা যে একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল টাইমস, মানে টোটাল এই সপ্তাহে যে টোটাল যে আমি টিকটক অ্যাপসটি ওপেন করছি এখানে দেখছি 163 টাইমস। এবং টোটাল ডে টাইমস। তো এই সপ্তাহে আমি দিনে কত 160 টাইমস এবং নাইটে 3টা। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছেন যে স্ক্রিন টাইমের সুবিধাগুলো কী এবং বেনিফিটগুলো কী এবং বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এবং তুমি যদি এই ডেইলি টাইম স্ক্রিনটি অন করো তাহলে তোমাদের কিন্তু ওই লিমিট শেষ হওয়ার পর পাসওয়ার্ড দিয়ে আপনার টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে, তাছাড়া কিন্তু ওপেন হবে না। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। এবং ভিডিওটি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সটে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মতামতগুলো জানাবেন।